পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে কোচবিহারের সিতাই একই দিনে নিজেদের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূলের 2 বিধায়ক ও এক এনসিপিআই সাংসদ। প্রবল বিক্ষোভ, স্লোগান, এলাকায় তীব্র উত্তেজনা। কোচবিহারের সিতাইয়ে নিজেদেরই পৈতৃক বাড়িতে ঢুকতে গিয়ে এভাবেই সোমবার রাতে প্রবল বিক্ষোভের মুখে পড়েন এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া ও তার বিধায়ক স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া, যিনি বর্তমানে ঋতব্রত শিবিরে। নিজেদেরই পরিষদীয় এলাকায় সাংসদ ও বিধায়ককে শুনতে হলো গো ব্যাক স্লোগান। বাড়িতে ঢোকার কয়েক ঘন্টার মধ্যে এলাকা ছাড়তে হলো তাদের। 2024 সালে তৃণমূলের টিকিটে কোচবিহারের সাংসদ হন জগদীশ চন্দ্র বসুনিয়া, কিন্তু রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে এনসিপিআইতে নাম লিখিয়েছেন। আমরা সবাই এনডিএ পরিবারের এক একজন সদস্য এবং এনডিএ যাতে আগামী দিনে গোটা ভারতবর্ষ, বিশেষ করে পূর্ব ভারত, এই জায়গাগুলো এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে, সেই জায়গাগুলোকে যাতে আরও তাড়াতাড়ি ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে। সবকিছু কাজকর্ম একসঙ্গে করতে হবে। এদিকে 26শে নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে সিতাইয়ের বিধায়ক হন তার স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া, কিন্তু কয়েকদিনের মধ্যেই ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দেন। 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই কোচবিহারের সিতাইয়ের এই বাড়িতে জগদীশ বসুনিয়া কিংবা তার স্ত্রী কেউই আসেননি। আর সোমবার রাত 11টা অন্ধকারে পুলিশের নিরাপত্তা নিয়ে নিজের এলাকায় সিতাইয়ে পৈতৃক বাড়িতে আসেন দুজনে। বসুনিয়া দম্পতিকে পাড়ায় ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে বিজেপি কর্মীদের একাংশ ছিলেন বলে অভিযোগ। জনগণ ওনাদের দেখে বিক্ষোভ করেছে, কি কারণে? অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারলো না। দেখুন, এর সঙ্গে বিজেপির নেতা নেত্রীর কোনো সম্পর্ক নেই। রাত 2টো নাগাদ সিতাই ছাড়েন সস্ত্রীক জগদীশ বসুনিয়া। এরপর কোচবিহার শহরে ফ্ল্যাটে গিয়ে ওঠেন তারা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতেছেন এবং তারপরে বিশ্বাসঘাতকতা করছেন, গদ্দারি করছেন। কেউ দিল্লিতে গিয়ে এমপি হিসেবে, কেউ এমএলএ হিসেবে বিধানসভায় গিয়ে। তো সাধারণ মানুষ এবং কর্মীরা, বিশেষভাবে দলের কর্মীরা এবং সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতা তারা নিতে পারছেন না। সেই কারণেই হয়তো তারা কোনো সমস্যার মধ্যে পড়েছেন। বিক্ষুব্ধ লগ্নে তো দলের জন্ম। দলটা তো বিক্ষুব্ধ হয়েই তৈরি হয়েছিল। কি কংগ্রেসের ওপরে বিক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন দল। বিক্ষোভ বিক্ষোভ বিক্ষোভ, কথায় কথায় বিক্ষোভ। বালি চুরি করছেন একজন, আরেকজন বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন। যারা এইসব বিক্ষোভ লগ্নে জন্ম নিয়েছেন তারা এটা সারা জীবন চলবে। ওই শরৎচন্দ্র লিখেছিলেন না, জেলেই দাও আর শুলেই দাও, পঞ্চভূতে না মেলানো অবধি এই জিনিস শুধরবে না। এ বিক্ষোভ, এরা বিক্ষুব্ধ আত্মা। এই আত্মার প্রশমন কি এখন হবে? এরমভাবে হবে না। এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।